মুনিরা অনেকগুলো কথা বললেন, আমি সেগুলোর একটু অল্প করে উত্তর দিতে চাই। উত্তরটা দিতে চাই এই কারণে যে মুনিরার মতো একজন প্রমিজিং নেত্রী, এরকম নারী নেত্রী তো আমরা দেখতে চাই। মুনিরা বললেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা, যে তার মুখের ভাষা বয়স্কদের রিটায়ারমেন্টে যেতে হবে, ইদানিং খুব উল্টাপাল্টা কথা বলছে। তাহলে মুনিরার দলে যারা আছেন তারা তো ইয়াং, তাদের শব্দের ব্যবহার কেন এমন হবে? যেমন ওনাদের একজন পাটোয়ারি সাহেব আছেন, খুবই প্রমিজিং নেতা, খুবই লুক্রেটিভ, সুন্দর করে কথা বলেন। তার ভাষা যদি আপনি দেখেন, মৃত্যু ঘণ্টা, বুড়িগঙ্গায় চুবানো হবে, যুদ্ধ ঘোষণা করছি, তারপর আরও কি বলেছে যে আরও অনেক অনেক কথা আছে, হ্যাঁ না ভোটে, বিএনপির না ভোটে মৃত্যু হবে, হ্যাঁ মানে এই ধরনের কথাগুলো। তাহলে মুনিরাদের মতো নেত্রীরা যারা টেলিভিশনে এসে বিএনপিকে বলেন যে তাদের বর্ষিয়ান নেতাদের মুখের কথা লাগাম ধরতে হবে, তারা কেন তার দলের ভেতরে এই প্র্যাকটিসটি করেন না? তাদের দলের ভেতরে নেতা নেত্রীরা কেন এই ধরনের কথা, যেটা নাকি পুরনো রাজনীতির ধারা তারা বলেন, সেটা কেন তারা মানেন না? মুনিরা আরেকটি কথা বলেছেন যে এই কথাগুলো আমরা শুনতাম যে সরকারি দল আওয়ামী লীগের তৎকালীন, জি তখন ওবায়দুল কাদের হাসান এবং দেখেন মুনিরার কিছু কথা আজকে কিন্তু আমার শেখ হাসিনার কথা রিফ্লেকশন মনে হলো, যে বিদায়ী ঘণ্টা বেজে গেছে। আপনার কি মনে হয় যখন আপনি ইনক্লুসিভ রাজনীতির কথা বলেন, সবাইকে নিয়ে রাজনীতি করবেন, কেন বিএনপির বিদায় ঘণ্টা বেজে যাবে? কেন ওনারা এই কথাটি বলেন? বরং বিএনপি যদি মৃত্যুশয্যায় থাকে তাহলে তাদেরই তো হসপিটালে চিকিৎসা করতে দেওয়ার ব্যবস্থা করা উচিত, তাদেরই ফল নিয়ে ওষুধ নিয়ে বিএনপিকে দেখতে দেওয়া উচিত। তাহলে এটাই তো রাজনীতির পরিবর্তন আমরা চেয়েছিলাম।